আসসালামু আলাইকুম প্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমরা একটা গাছের মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপের এটা আমাদের দ্বিতীয় একটা ভিডিও। এর আগে একটা ভিডিও আপনাদের দেখানো হয়েছে। এটা আমাদের একটা সেকেন্ড ভিডিও, যেটা দিয়ে আমরা কাঠগোলাপ যে পদ্ধতিতে আমরা কাঠগোলাপের চারা তৈরি করি সেটা এটা আমাদের কাঠগোলাপের কাটিং দেখতে পাচ্ছেন। আর যেটা মিক্সারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফাঞ্জিসাইডের একটা মিক্সচার। ফাঞ্জিসাইড দিয়ে আমরা গাছের ডালগুলো পিউরিফাই করা ট্রাই করতেছি আর কি। আর এখানে আমরা ফাঞ্জিসাইড দেওয়ার পরে একটু শুকাই নিচ্ছি। আর এটুকু শেষ না, আরেকটু এটা এটা আমাদের রুট হরমোনের একটা মিক্সার। এটা রুট হরমোন দিয়ে যাতে গাছের শিকড়টা তাড়াতাড়ি ডেভেলপ হয়, সেই জন্য আমরা রুট হরমোনটা ইউজ করতেছি। আর এদিকে আমরা কাটিংগুলো সাইজ করে কেটে নিচ্ছি। আমরা মিনিমাম সাইজটা নিচ্ছি 10 ইঞ্চি, 10 থেকে 12 ইঞ্চি বা 12 ইঞ্চির থেকে উপরেও নেওয়া হচ্ছে। এখানে মোটামুটি আমাদের 400-500 চারা রেডি হয়ে যাবে আজকে। আর যদি সয়েল মিক্সারটা দেখানোর চেষ্টা করিস তাহলে এদিকে এটা আমাদের রেডি, কাটিং রেডি লাগানোর জন্য রুট হরমোন সহ ইউজ করা হয়ে গেছে। এটা আমাদের সয়েল মিক্সচার। সয়েল মিক্সারটা খুব বেশি কমপ্লিকেটেড কোনো কিছু না। সয়েল মিক্সারটা 50% বালি আর 20% আমরা কম্পোস্ট ইউজ করছি, আর বাকিটা মাটি। যে কারণে বালিটা বেশি ইউজ করা, সেটা যাতে পানি দিলে আপনার মাটিতে পানি না জমে থাকে। পানি জমে থাকলে কাঠগোলাপের সিস্টেমটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা বালিটা একটু বেশি ইউজ করি। চারা হয়ে যাওয়ার পরেও আবার আমরা রিপোর্ট করি, তখন জিও ব্যাগে রিপোর্ট করি। আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছোটো সাইজের যে ডালগুলো আছে চিকন, ওগুলোর জন্য আমরা ছোটো ব্যাগগুলো ইউজ করব। আর বড় গাছ ডালগুলোর জন্য আর কি এই যে বড় বড় যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা বড় ডালগুলো লাগাবো আর কি। আর এই ব্যাগেই মোটামুটি 6 মাস থাকবে চারা। তারপরে আমরা জিও ব্যাগে ট্রান্সফার করে দিব। জিও ব্যাগে ট্রান্সফার করার পরে আমাদের সেলের জন্য উপযুক্ত হয়ে যাবে আর কি। এটা ফুল প্রসেস, খুব বেশি কঠিন কোনো কিছু না। কাঠগোলাপের কাটিং থেকে চারা তৈরি করা সহজ একটা পদ্ধতি এবং ঘরোয়া পদ্ধতি। খুব বেশি কোনো কিছু করি না আমরা। সেটা ম্যানসার যেটা ফাঞ্জিসাইড, ওইটা দিয়ে একটু ধুয়ে দিই ডালগুলো, যাতে ডালে পচন না ধরে। আর রুট হরমোন যেটা, আমরা রুট হরমোনটা একটু গুলে নিছি, মিক্সার করে নিছি পানির সাথে। রুট হরমোন দিয়ে জাস্ট একটু গোড়াটা লাগাই দিলে আপনার রুটটা ডেভেলপ হয় তাড়াতাড়ি। এই যে এইভাবে একটু ধুয়ে দিব, হ্যাঁ, এইভাবে দিলেই আর কি মোটামুটি চারা লাগানোর জন্য উপযুক্ত। কিন্তু এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে। আর আমরা যে সিমেন্টের যে বস্তা, এই বস্তাগুলোর মধ্যে আর কি লাগাবো। আর ডালগুলো যদি দেখাই আমি আপনাদের, এই আমাদের স্ট্যাম দেখতে পাচ্ছেন। এই ডালগুলো আমরা সরাসরি লাগাবো, জাস্ট রুট হরমোন আর ফেন্সার দিয়ে ধুয়ে। আর দেখেন, এটা কিন্তু একদম লাগানোর জন্য একদম কি বলবো, গাছ থেকে সংগ্রহ করা হয়েছে গতকালকে সংগ্রহ করা ডাল। আর এদিকে কিছু কিছু ডাল আছে যেগুলো এখনও 1-1.5 মাস বেশি হয় নাই, তারপর লাগাই দিচ্ছি। যেগুলো আমরা শুধু তো এরকম ডাল সংগ্রহ করা কঠিন, সেই ক্ষেত্রে আমরা সবগুলো ডালই কালেক্ট করছি। আল্লাহ ভরসা, যতগুলো হয় আর কি। ধন্যবাদ, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।